মর্নিং, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর সকাল সকাল দেখছো কুর্তি পরে আছি, তার কারণ ছেলের পড়া ছিল 8টা 10-এ বেরিয়েছিলাম, ছেলেকে দিয়ে বাড়ি ফিরেছি। আবার নিতে যেতে হবে, স্কুল যাবে না এখন, কারণ ওর 1 তারিখ থেকে পরীক্ষা, তাই জন্য আর কি স্কুল যাবে না, পড়ে ও বাড়িতে চলে আসবে আর ওকে নিতে যেতে হবে আমাকে। আর ফেরার পথে কিছু বাজারও করে নিয়ে এসেছি, কারণ যেহেতু বর নেই সেই জিনিসগুলো তো আমাকেই করতে হবে। তো বাজার করে নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর আমার সোনা বাবার দেখো, যেই ঢুকলাম, ঢোকার পরে এখানে একবার ওখানে একবার আমার কোলে একবার কোনো জায়গায় ওর মন পোষালো না। তারপরে ওর আসল জায়গা মানে বালিশের ওপর ও আর কি শুয়ে ঘুমোতে পছন্দ করে। তো আমার এখনো পর্যন্ত বিছানাটা তোলা হয়নি। আমি ভাবলাম যে আজকে চাদরটাকে তুলে খেঁচে নেবো, বাট আমার বাবু সাহেব শুয়ে আছে, এখন তো চাদর তো তোলাই যাবে না। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি কি বাজার করে নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। দেখো কি কি বাজার করে নিয়ে এসেছি। এখানে কলমি শাক নিয়েছি, যেহেতু কলমি শাক ছেলে পছন্দ করে তাই জন্য কলমি শাক নিয়ে এসেছি। সব ছেলের পছন্দের আম নিয়ে এসেছি। এই আমটার দাম নিয়েছে 12 টাকা। একটা এঁচড় নিয়ে এসেছি, তার দাম নিয়েছে 30 টাকা, অনেক দাম। আর কাজুর জন্যে কাঁচকলা নিয়ে এসেছি, 4খানা কাঁচকলা নিয়ে নিয়েছি, আর করলা নিয়েছি। আর এই নিম পাতাটা পাশের বাড়ি দিদি দিয়েছে, কারণ ওদের গাছ আছে, ওখান ওই গাছ থেকে পেরেছে বলে আমাকে দিয়েছে। আমি যেহেতু নিম পাতা খেতে খুবই পছন্দ করি তাই জন্যে। তো এই হলো আমার বাজার। মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। দেখো বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি, আর বালিশে ওই ওয়ার্ডগুলো এখনও পরাইনি। পাপাইকে নিয়ে এসে পড়াবো, পাপাই ছুটি হয়ে যাবে, 10টা 15 প্রায় বেজেই গেছে, তাই জন্য আবার রেডি হচ্ছি। চলো, টিফিনও খেয়ে নিয়েছি। আমি পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম, পাউরুটিটা বোধহয় তোমাদের দেখাতে ভুলে গেছি। পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম, খুব জোর খিদে পেয়েছে, 6টার সময় উঠলে তো খিদে পেয়ে যাবে, তো তাই জন্য খেয়ে নিয়েছি। আমি একেবারে পাপাইয়ের একটা প্রিন্ট আউট বের করবো, তারপরে বাড়ি ফিরবো, একটু লেট হয়ে যাবে। আর পাপাইকে হরলিক্স খাইয়ে পাঠিয়েছি। চলো, ও 10 টাকা ফেরত দিল। ছেলেকে নিয়ে নিয়েছি, আর প্রিন্ট আউটও আমরা বের করে নিয়েছি। এখন যাচ্ছি বাড়ি গিয়ে কাজুর মাংস কিনবো। হ্যাঁ, কাজুর মাংস আনতে হবে। মা যাবে, আমি যাবো না। আর তুই কিসে যাবি? সাইকেল নেই, কিসে যাবি? হ্যাঁ, তুমি যাবে? আমি যাবই না। বাড়ি ফিরে গেছি, আর ছেলের জন্য বাটার পাউরুটি রেডি করে নিয়েছি। তোমাদের বললামই আমি খেয়ে গেছিলাম, আর আমি তো বাটারটা পছন্দ করি না, আমি মিষ্টি দিয়ে খেয়ে গেছিলাম। কালকে যে মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি দিয়ে পাউরুটি 2 পিস খেয়ে বাবাকে আনতে গেছিলাম। আমার তো প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছিল, তোমাদের বলেছি। আর এখন দেখো 11টা বেজে গেছে, 11টা 5। এই যে ছেলেকে খেতে দিয়েছে, আর দেখো বল খেলে যাচ্ছে। আয় রে, হবে না, দুজন মিলে বল খেলেই যাবে। এখানে সবজি কেটে নিয়েছি, এখানে দেখো শাকটা কেটে নিয়েছি, আর এখানে নিম পাতাও কেটেছি। শাক নিম পাতা একই দিনে, তার কারণ নিম পাতা তো প্রত্যেক দিন খাওয়া যায় না, তো আজকে খাওয়ার দিন আছে বলেই নিম পাতাটা মানে করছি। আর এখানে আম কেটে নিয়েছি, টক ডাল করব। আর এটা হচ্ছে কাঁচকলা দিয়েছি শুধু। আর এখানে ছেলে মাত্র কাজুর চিকেন এনে দিয়েছে, কাঁচকলা চিকেন দিয়ে সেদ্ধ করব। ধোয়া হয়নি চিকেনটা, আর ওকে এমনি বোনলেস খাওয়াই। এটা ধুয়ে এই যে এইরকম পিস করে ও ছোটো ছোটো ওখান থেকে করে দিয়েছে বলতে। তো যাই হোক, এটা ধুতে হবে, কাজুরটাও বসাতে হবে। তো চলো, আর কি রান্না করব এখনও কিছু ডিসিশন নিইনি। ফাইনাল মেনুটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে তো ভাত আছে, দুজনের ভাত, আর এখানে আছে বড়ি আলু পোস্ত। আর দেখো বড়ি দেওয়ার জন্য পোস্তটা সব শুকিয়ে গেছে, একটু লুজ লুজ রেখেছিলাম, জানি বড়ি দেওয়ার সাথে সাথেই পুরো ঝোলটাকে টেনে নেবে। আর এখানে আছে শাক ভাজা, কলমি শাক ভাজা। এখানে আছে টক ডাল, আম দিয়ে করেছি, মুসুরির ডাল, আর আমার ফেভারিট নিম পাতা। হাই ফ্রেন্ডস, তো আজকে দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণ ঘুমিয়েছি। ঘুমিয়ে ওঠার পর এই যে চা বানিয়ে নিয়েছি, আর ছেলের জন্য পাউরুটি, কারণ ছেলের স্যার আসবেন তাই জন্য আর কি পাউরুটি ওকে সেকে দিয়েছি। শুধু প্লেন পাউরুটি খাবে চা দিয়ে, আর আমি চা বিস্কিট খাবো, আর কাজুকেও খাইয়ে দিয়েছি। কাজুর সঙ্গে কোথায় গেল? এই যে আমার সোনা বাবা, দেখেছো? ও আমার বাহন হয়ে গেছে, বাহন এখানে চুপ করে বসে আছে। চায়ের সাথে ওই একটুখানি আমাদের বিস্কিট খাবে, ওই জন্য মানে ওকে ক্রিম কেকারটা দেওয়া হয়, মানে মিষ্টি বিস্কিট কিছু ওকে দিই না, ওই ক্রিম কেকারটাই দেওয়া হয়।
বানাবো চিলি সোয়া, আর সয়াবিনটা আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। আদা রসুনের পেস্ট, ডিম, কাশ্মীরি মির্চি আর আছে লবণ, এইটা দিয়ে আমি ম্যারিনেট করেছি। ভিনিগার থাকলে দিতাম, তো ভিনিগার নেই বলে দিইনি। আর এখানে দেখো কী কী কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ কেটেছি, আদা কুচো করেছি, রসুন কুচো করেছি আর কাঁচা লঙ্কা। তো চলো এখন আমি রেসিপিটা বানিয়ে নিই। এখানে দেখো সয়াবিনগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, আর একটু ডুবো তেলেই ভাজতে হয়, চিকেন পকোড়া যেভাবে ভাজি আর কি সেইভাবে। আর এবার চলো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমবারই করছি তাও শেয়ার করছি। এখানে দিয়ে দিলাম রসুন কুচো। রসুন কুচোটা একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা কুচোনো। আদা কুচোনোটাকেও একটু ভালোভাবে আর কি ভেজে নিতে হবে, যাতে না আদার গন্ধটা থাকে। এই দেখো এমনি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। ইজি ব্যাপার, চিলি চিকেন যেভাবে করা হয় সেইভাবেই আর কি সোয়া চিলিটাও হয়। তো পেঁয়াজগুলোও তো বেশি ভাজা চলবে না, এইরমভাবে একটু একটু নরম হয়ে গেলেই দিয়ে দেবো এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো। ক্যাপসিকামগুলো একটু ছোটো ছোটো আমি করেছি, একটু বড় হলে ভালো হতো। আর ক্যাপসিকাম যদি আরও থাকতো তাহলে ভালো হতো। আমার কাছে একটাই ক্যাপসিকাম ছিল, ছেলের বায়নাতে আর কি আমি একে করতে হচ্ছে। আর আমি একটু অল্প লবণ দিলাম, তার কারণ আমি সয়াবিনের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে সস দিচ্ছি, টমেটো কেচাপ আর সয়া সস, দুটো সসকে এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সস দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেবো, মানে ক্যাপসিকাম পেঁয়াজটাকে মিশিয়ে নেবো। তো দেখে মনে হচ্ছে যে ঠিকঠাকই কালার আসছে। সয়াবিনটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি জল দেবো, যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলাটা ধুয়ে আর কি জলটা দিয়ে দেবো, আর দেবো না। আর গ্রেভিটা আমার একটু শুকনো শুকনোই হয়ে যাবে দেখেই মনে হচ্ছে, কারণ আমার তো ক্যাপসিকাম ছিল না, তোমাদেরকে বললাম। ক্যাপসিকাম পেঁয়াজটা বেশি দিলে আর অনেকটাই গ্রেভি হয়। এবার চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমার রেডি হয়ে গেল সোয়া চিলি। আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি, দেখো। কাজের জন্য এখন এখানে খাওয়া হয় না। এই যে সোয়া চিলি, গ্রেভিটা ঠিক আনতে পারিনি, প্রথম দিন করছি তো তাই জন্য আর কি কেমন হয়েছে জানি না। তবে ছেলে একটুখানি খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো যাই হোক গ্রেভি টেভি আনতে পারিনি। আর রুটি আমাদের ঠান্ডা হয়ে গেলে ছেলে খাবে না, তাই জন্য হটপটে নিয়ে চলে এসেছি। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর এটার ওয়ার্ড পড়ানো হয়নি, মানে এইরমই হয়, পরে ওয়ার্ড পড়াবো বলে রেখে দিলে আর হয় না। আর বারবারই সে ওয়ার্ডগুলো কোথায় ঢুকিয়ে রেখেছি খুঁজে পাইনি, আর ওইটা তো কাঁচা হয়নি সেই কারণে। আর সোয়া চিলিটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল, তোমরা একবার বানিয়ে খেতে পারো। আর এখন এই যে ছেলে বই নিয়ে বসেছে, আর সে দেখো ওখানে শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। ততক্ষণের জন্য টাটা।